শুভ মহাসপ্তমী সবাইকে জানাই। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল। কোথায় বুঝতেই পারছো, আজকে আমরা চললাম সোনাঝুরি হীরালেনি দুর্গোৎসব দেখবো বলে। আর এখানে আমরা প্রতি বছরই একবার করে দর্শন করতে যাই, কারণ এখানকার এক প্রকৃতির মাঝখানে মা দুর্গার আগমন আর সেখানকার এই প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য আমরা সকলে মিলে আমরা আকুল হয়ে বসে থাকি। তো চলো, বেরিয়ে পড়েছি যখন হীরালেনির উদ্দেশ্যে, তো চলো ওখানকার মা দুর্গা তোমাদেরকেও দর্শন করবো আর আমরাও দর্শন করবো। তো চলো। তোমরা দেখে আমাদের বুঝতেই পারছো একেবারে সোনাঝুরি মেন রোড ধরে পৌঁছে গেছি। আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। প্রকৃতির মাঝে শিল্পের বিকাশ, ব্যাপারটা কেমন একটু অন্যরকম শুনতে লাগছে, তাই না? সত্যি গায়ে যেন একদম লোম কাটা দিয়ে দিচ্ছে। আর এই শরতের আকাশের ঝলমলে আকাশ বিশেষ করে যখন দেখি আর যখন মৃদুমন্দ বাতাসটা গায়ে এসে লাগে, তখন সত্যি ফিলিংসটাই অন্যরকম হয়ে ওঠে। তোমরা কি জানো 2001 সালে শান্তির নিকেতনের সোনাঝুরি জঙ্গলে শৈল্পিক দুর্গোৎসবের সূচনা করেছিলেন? ওনার নাম হলেন বাঁধন দাস, যা আজ হীরালেনি দুর্গোৎসব নামে খ্যাত। তার প্রয়াণের পর থেকে তার ছাত্র এই উৎসবের ধারক ও বাহক বলতে পারো। তিনি হলেন শিল্পী আশিস ঘোষ। যখন এই পুজোর সূচনা হয়, তারপরে ইরাকের ভয়াবহ যুদ্ধ, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস প্রভৃতির মধ্য দিয়ে তখন উত্তাল বিশ্ব সন্ত্রাসের নগ্ন রূপ যখন সবার সামনে বেরিয়ে আসে, তখন 2002 সাল থেকে বিশ্ব শান্তির বার্তা দিতে শিল্পী বাঁধন দাস সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিমার হাতে কিন্তু কোনো অস্ত্র থাকবে না, এই শৈল্পিক দুর্গার হাতে থাকবে শুধুই পদ্মফুল। তাই তো প্রকৃতির মাঝে শিল্পের বিকাশ, তাই না? শুনতে বিশাল সুন্দর। এখানে আর 5টা পুজোর মতো কিন্তু রীতি মেনে কিন্তু কোনো পুজো হয় না। নেই কোনো আলোকসজ্জা, মণ্ডপের জাঁকজমক, হয় না কোনো রীতি মেনে পুজো, নেই কোনো বলি প্রথা, রীতি রেওয়াজ। প্রকৃতির মাঝে শুধুই শিল্প বিকশিত হয়। 4 দিন জঙ্গলমহলে উন্মুক্ত মঞ্চ তৈরি হয়। স্থানীয় শিল্পী থেকে শুরু করে আদিবাসী শিল্পীরা তাদের লোকাচার পরিবেশন করেন। এখানে আশেপাশে আদিবাসীরা এই দুর্গোৎসবে কিন্তু অংশ নেন। শুধু অংশ নেন বলা ভুল হবে, পুজোর উদ্যোক্তা কিন্তু তারাই। প্রতিমায় তুলির টান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যত তাদেরই দখলে। আর আজকে আমরা এখন সরাসরি সোনাঝুরি হীরালেনির দুর্গোৎসব দেখছি, আর তোমাদের কিন্তু অবশ্যই দেখার সুযোগ করে দিয়েছি। শত হলেও একবার আমরা এখানে অবশ্যই সময় করে কিন্তু চলে আসি। আর কেন জানি না, সকলের আশীর্বাদ ভালোবাসা আমাদের সাথে, যার জন্য কিন্তু আমরা কিন্তু অবশ্যই দুর্গোৎসব পালন করার জন্য চতুর্দিকে নানান দিকে যেখানে যেখানে আমরা ঠিক বুঝতে পারি যে এই রকম মায়ের মানে চতুর্দিকে মায়ের যে আহ্বান, সেদিকে কিন্তু আমরা ঠিক টানে টানে ছুটে চলে যাই। তো দর্শন করে ভীষণ ভালো লেগেছে, ভালোও লাগে। তোমরা অবশ্যই কিন্তু পারলে যারা এখনও পর্যন্ত আসলে হীরালেনি দুর্গোৎসব দেখতে, অবশ্যই একবার সময় করে চলে আসবে। আর আমি তো তোমাদেরকে বার্তা দিয়েই থাকি যে আমি যে যে জায়গাগুলো ঘুরেছি তাতে সত্যি খুব ভালো লাগে। তো এখানকার পরিবেশটা একদমই আলাদা, তোমরা তো সবাই জানো। সেটা তোমরা এখন এসো বা অন্য কোনো অফ সিজনে এসো, সেখানেও কিন্তু ভালো লাগে। কিন্তু এই মুহূর্তের যে পরিবেশটা, সেটা কিন্তু এক মানে অপরূপ সুন্দর। তার জন্যই তো বলছি প্রকৃতির মাঝে শিল্পের বিকাশ। এই যে জিনিসগুলো, খুঁটিনাটি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু দেখার জন্য কিন্তু এই সময়তেই তোমাদেরকে আসতে হবে। তো আমার কিন্তু ঘুরতে ফিরতে ভীষণ ভালো লাগলো। তোমাদেরকেও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও কিন্তু এতটুকুই। গিয়েছিলাম সোনাঝুরির প্রতিমা দর্শন করতে, আর সোনাঝুরির প্রতিমা দর্শন করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর আজকে মহাসপ্তমী, সবাইকে অনেক শুভেচ্ছা। আর এখন তো বুঝতেই পারছো অষ্টমী লেগে গেছে। তো আজ আমরা একটু সকাল সকাল ঘুরতে বেরিয়েছি, আর ঘুরতে বেরিয়ে আমাদের এখন অনেকগুলো প্রতিমা দর্শন করা হয়ে গেছে। তো সবাই খুব ভালোভাবে আনন্দ করে মজার সাথে সবাই একসাথে মিলেমিশে ঠাকুর প্রতিমা দর্শন করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করবো। আর সবাই কিন্তু অবশ্যই সাবধানে থাকবে। তো চলো, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।